হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে আমাদের বিবাহবার্ষিকী আর আজকে আমাদের বিবাহিত জীবনের ৮টা বছর পূর্ণ হলো। তো সেটা আমারও মনে নেই আর আমার বরের তো এমনিতে কিছুই মনে থাকে না। তো আমার দিদি যখন ফোন করে আমাকে বলে তখনই আমার মনে পড়ে। আর আমি ও যখন বাজার থেকে আসলো তো ওকে বললাম, তো ও বলল দেখা যাবে বিকেলে কি করে। তো এখানে আমি আগের বছরের ফটোটা বের করে দেখছিলাম যে আগের বছর খুব সুন্দরভাবে হয়েছিল, সবার মনে ছিল, কিন্তু এবছরটা আর ওইভাবে হলো না যেহেতু কারোর মনে নেই। তো যাই হোক, ওর যেহেতু আজকে ডিউটি ছিল না তো ওর ছেলেকে স্কুলে দিয়ে এসে বাজারে গেছিল আর বাজার থেকে নিয়ে এসছে লাল শাক, কুমড়োর শাক আর হচ্ছে ঢেঁকির শাক, আর এখানে রয়েছে কুলেহারা শাক। তো নিয়ে এসছে একটা মাত্র বেগুন, কারণ আমিও খাই না, আমার ছেলেও খায় না। তো আমাদের যেহেতু অ্যালার্জি প্রবলেম আছে তো সেই জন্য আর খাওয়া হয় না। তো ও মাঝে মধ্যে খায়, সেই জন্য নিয়ে এসছে। তো এখানে হচ্ছে শসা, গাজর, আর বিকাল বেলায় দেখি নিয়ে এসছে মাংস। তো ও বললো যে সিম্পল ভাবে মাংস আর ফ্রাইড রাইস করে নিতে। তো এখানে আমি মাংসটা ধুয়ে নিচ্ছি, তারপর মশলাগুলো রেডি করে নিয়েছিলাম। তো এখানে দিয়ে দেবো বাটা মশলা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর আদা বাটা। তো এর মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর হচ্ছে ধনে জিরের গুঁড়ো। তারপর কেটে রাখা আলু আর পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর তেল দিয়ে ওকে বললাম একটু মেখে দিতে। তো মেখে প্রায় 20 মিনিট বা 25 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেবো। এখানে মাংসটাও বসিয়ে দিয়েছি আর ঘরে গিয়ে ঘরটা একটু গুছিয়ে নিয়েছি। তো তেমন ভাবে সাজানো হয়নি, পরে যখন বেলুন এনেছিল তো তারা তখন বেলুন লাগিয়েছিল। আর এখানে মাংসটাও হয়ে এসছে। তো এখন মাংসটা নামিয়ে নেব আর এখানে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। তো পাঁপড়গুলো ভাজা হয়ে গেলে তোমাদের দেখাবো কোনটা কেমন হয়েছে রান্না। তো এখানে দেখো পাঁপড় ভাজা, আর রয়েছে এখানে চিকেন, তো এখানে রয়েছে স্যালাড, আর রয়েছে এখানে ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইসের কালারটা কেমন এসেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো রান্নাবান্না শেষ করে এখন চলে এসেছি রেডি হতে। তো এখনো কেউ আসেনি, তো সবাই আসুক আর আমি রেডি হইনি। তো চলো, তো আমি রেডি হয়ে গেছি আর কেকটাও নিয়ে এসছে। তো দেখো, এটা হচ্ছে ছোট্ট একটা কেক, খুবই সুন্দর দেখতে। তো এখন আমরা কেকটা কেটে নেব যেহেতু সবাই এসে গেছে। তো দেখো ওরা এখানে কীর্তন করছে না কি করছে বুঝতে পারছি না। আর এটা হচ্ছে আমার ভাগ্নি। তো এখানে এবার আমি ফটো তোলার জন্য রেডি হচ্ছিলাম, তো কয়েকটা ফটো তুলে নেব। আর এখানে কি যে বকবক করছিলাম, বকবকে শেষই হচ্ছিল না। তো সবাই একসাথে হলো তো বকবক চলতেই থাকে। কেক টেক কাটাও হয়ে গেল, এখন সবাই খাওয়া দাওয়া করবে। তো সেই জন্য বলছিলাম যে এখানে নিচে বসে যেতে, নিচে বসলে সবাই একসঙ্গে বসে যেতে পারবে, যেহেতু উপরে বসার জায়গা ছিল না। তো জায়গাটা খুবই ছোট ছিল, তো সেই জন্য বললাম নিচে বসে যেতে। তো এখানে আমার ভাগ্নি তার ৩ ভাইকে রাখি পরাচ্ছিল। তো আমার ছেলে হচ্ছে ওর ছোট ভাই। তো সবাইকে রাখি পরাচ্ছিল আর একটা একটা করে চকলেট দিল। এখন সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে নিচে বসে, যেহেতু উপরে জায়গা নেই তো সেই জন্য কষ্ট করে নিচে বসে খাওয়া দাওয়া করে নিচ্ছে। তো এখন সবাই চলে যাবে, একটুর জন্য আসলো, আনন্দ পেলাম। সবাই আসলে এরকম খুব ভালো লাগে।
তো আমিও এখানে সবকিছু গুছিয়ে নিচ্ছি, আবার রান্নাঘরও সবকিছু গোছাতে হবে। প্রায় 11টা বেজে গেছিল, তো এসব করতে করতে আরো প্রায় 11:30টা বেজে যাবে। তো এখন ওরাও চলে যাবে, তো আমি সবকিছু গুছিয়ে তারপর ফ্রেশ হয়ে তারপর ঘুমিয়ে পড়বো। তো দিদিরাও সবাই চলে গেছে। আজকের মতো ভিডিওটা এতটুকুই। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা।